हाई फ्रेंड आमी मिता वेलकाम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी दुटो चॉकलेट केकेर रेसिपि निये चले एसेछि। एकटा आमी ब्लैक फरेस्टेर उपर करेछि और एकटा गानाश दिए डेकोरेशन करेछि। भिडियोटा स्किप ना करे देखले आपनाराओ बाड़ीते पारफेक्ट भावे एरकम एकटा केक बानाते पारबेन। देखुन आमी स्पंजेर रेसिपि एखाने दिচ্ছি ना, डेसक्रिप्शन बक्से आमी स्पंजेर रेसिपिर लिंकटा दिए देब। আপনারা একটু সময় করে দেখে একটা পারফেক্ট চকলেট স্পঞ্জ বানাতে পারবেন যদি আমার রেসিপিটা দেখেন। দেখুন আমি প্রথমেই একটা স্পঞ্জ কেটে নিয়েছি। একসাথে দুটো কেকের অর্ডার এসেছিল, যিনি নিয়েছিলেন তিনি এই দুটো কেকই একসাথে নিয়েছিলেন আর আমাকে 2 ঘন্টার মধ্যে অর্ডারটা ডেলিভারি করতে অনেকটা দূরত্বেই যেতে হচ্ছিল। উনি 2 ঘন্টার মধ্যে আমাকে দিতে বলেছিলেন। তো কিভাবে দুটো কেক 2 ঘন্টার মধ্যে বানাবো, কিভাবে আপনাদেরও এভাবে অর্ডার এলে কিভাবে আপনারা বানিয়ে নেবেন সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। খুব ভালোভাবে পারফেক্টভাবে আপনারাও বাড়িতে যখন অর্ডার নেবেন এভাবে বানাতে পারবেন। দেখুন কথা বলতে বলতে আমি স্পঞ্জটা বসিয়ে দিয়েছি প্রথম লেয়ারটা, তারপর সোপ করে নিয়ে সুগার সিরাপ দিয়ে একই রকমভাবে ক্রিম আর চকলেট গানাশ দিয়ে দিয়েছি আর লেয়ারে চকো চিপস দিয়ে দিচ্ছি। এভাবে দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দেব। দুটো কেকই একইভাবে বানিয়েছি আমি। আর বারবার ঠান্ডার কারণে গানাশটা জমে যাচ্ছিল আর আমাকে গরম জল করে ডবল বয়লার মেথডে আমি বারবার ওটাকে মেল্ট করে নিচ্ছিলাম। দেখুন দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে একই রকমভাবে ফিনিশিং করে নিচ্ছি। একটু চকলেট গানাশ দিয়ে যদি ক্রিমটা রেডি করা যায় কেকটা খেতে খুবই সুন্দর হয়। ধীরে ধীরে আমি চকো চিপস দিয়ে ভরে নিলাম। তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি, একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি আর চকলেট গানাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব স্পঞ্জের মধ্যে। তারপর অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব একেবারে। কাজগুলো খুবই ধীরতার সাথে করতে হয়, ধৈর্য ধরে করতে হয়। প্লিজ বন্ধুরা আমার এই কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ক্রাম কোটিং আমার করা হয়ে গেছে। প্রথম কেকটা আমি বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে, মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। দ্বিতীয় কেকটাও একই রকমভাবে আমি বানিয়ে নেব। অবশ্যই চকলেট কেকের ক্ষেত্রে ভালোভাবে স্পঞ্জটা সোপ করিয়ে নিতে হবে। গানাশটা বারবার শক্ত হয়ে যাচ্ছিল ঠান্ডার কারণে, মেল্ট করে নিতে হচ্ছিল ডবল বয়লার পদ্ধতিতে। যেভাবে আমি চকলেটটা মেল্ট করে থাকি সেভাবেই গরম জলের মধ্যে বাটি বসিয়ে একই রকমভাবে গানাশ দিয়ে চকলেট মাখানো ক্রিমটা দিয়ে আর গানাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর লেয়ারে চকো চিপস দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার বানাবেন, খুবই সুন্দর হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। আর সব সময় কেকের কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না বন্ধুরা। সব সময় কোয়ালিটির জিনিস দেওয়ার চেষ্টা করবেন কাস্টমারকে, কারণ কোয়ালিটির জিনিস দিলে আপনার কেকটা খুবই সুন্দর খেতে হবে আর সব সময় অর্ডার পাবেন। ধীরে ধীরে একই রকমভাবে আমি চকো চিপস দিয়ে ভরে দিলাম। তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। চকলেট গানাশ দিয়ে দিলাম, দিয়ে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিয়েছি আর ভালোভাবে অল্প অল্প করে ক্রিম দিয়ে তৃতীয় লেয়ারটাও বসিয়ে ক্রাম কোটিং করে নেব। যে চকলেট গানাশটা একটু ছিল আমি সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নিলে ফিনিশিং করার সময় কম ক্রিমে আর খুব তাড়াতাড়ি ফিনিশিং করা যায়। অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। এই কাজগুলো খুবই ধৈর্য সহকারে করতে হয়। অবশ্যই বোর্ডটা মুছে নিতে হবে। এখানে আমি বন্ধুদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব, সরি বলে নেব, কারণ আমি যখন
খুবই তাড়াহুড়োর মধ্যে এই কেকটা করছিলাম। একসাথে দুটো কেক আমাকে ডেলিভারি করতে হচ্ছিল আর 2 ঘন্টার মধ্যে। আর আরও তার সাথে দুটো ড্রাই ফ্রুট কেকও ছিল আমার অন্য অর্ডারের। তো আমি তাড়াহুড়ো করে ভিডিওর যে ক্যামেরাটা যে ছিল, ভিডিওটা যে করছিলাম, ক্যামেরা যে অন ছিল সেটা আমি জুম অনেকটাই হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, তাই আবঝা হয়ে গেছিলো। তাই আমি এই অংশটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। কিন্তু ফিনিশিংয়ের সময় ভিডিওটা যেটা আমি ডেকোরেশনের সময় আমি ঠিক করে নিয়েছি, আবার এই ফিনিশিং করার সময় দুটো কেকের একটু সময় একটু আবঝা হয়ে গেছিলো। তাড়াহুড়ো থাকলে যা অবস্থা হয়, ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, বাড়িতে আরও অনেক কাজ থাকে কেক বানানোর পাশাপাশি। এই অংশটা একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা। দেখুন ধীরে ধীরে আমি দ্বিতীয় অংশটাও ভালোভাবে করে নিচ্ছি। ফিনিশিং করার পর আমি যখন ডেকোরেশন করবার জন্য আবার ভিডিওটা অন করতে গেছিলাম, দেখলাম ভিডিওটা অনেকটাই জুমে ছিল। তারপর আমি ঠিক করে নিয়েছি, ডেকোরেশনটা যথেষ্ট ভালোভাবেই দেখানো আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা। আমার ফিনিশিং প্রায় শেষের পথে। এবার আমি আস্তে আস্তে চারিদিকের ক্রিমগুলো নিয়ে অল্প অল্প করে ফিনিশিং করে নেব আর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন প্রথম কেকটা আমি বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। আর গানাশটা একটু তরল করে নিয়েছি 1 চামচ দুধ দিয়ে, ভালোভাবে পোরিং করে নেব বলে। আর প্যালেট নাইফ দিয়ে আলতোভাবে গানাশটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই আলতোভাবে পালং নাইফটা ধরতে হবে, কখনোই জোর করে ধরা যাবে না, নাহলে ক্রিম উঠে চলে আসবে আর কেকটা ফিনিশিং করা যাবে না। আর যাদের এইভাবে পোরিং করতে অসুবিধে হয় তারা গানাশটা একটু তরল করে নেবেন, অনায়াসেই পোরিং করা হয়ে যাবে। এখানে আমি তাড়াহুড়ো করতে গিয়ে দেখুন আমি প্যালেট নাইফ দিয়েই ড্রিপিং করতে যাচ্ছিলাম, হচ্ছিল না, তাই পাইপিং ব্যাগের মধ্যে গানাশ ভরে নিয়ে ধীরে ধীরে আমি ড্রিপিং করে নেব সমস্ত কেকটার টেস্টও খুব ভালো হয়েছিল আর খেতেও যেমন অসাধারণ, দেখতেও খুবই পছন্দ হয়েছিল ওনাদের, দেখতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে এই ডিজাইনটা অবশ্যই করতে পারেন। ড্রিপিং আমার শেষ হয়ে গেছে করাই। এরপর আমি উপরে একটা ডিজাইন করে নেব ধীরে ধীরে। ক্রিমকে হালকা 1 চামচ জল দিয়ে একটু মেল্ট করে নিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে ভরে এর রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। এরপর একটা স্কিওয়ার দিয়ে ধীরে ধীরে ওয়েবের মতন একটা ডিজাইন করে দেব। আমি সামনের দিকে টানছি, আপনারা সামনে আগু পিছু করেও টানতে পারেন, সামনের দিকে আর ব্যাকে এভাবেও টানতে পারেন, তাতেও একটা ভালো ডিজাইন আসে। আর বারবার স্কিওয়ারটাকে একটা কিচেন রুমালের মধ্যে মুছে নিতে হবে। দেখুন নিচেও ডিজাইন করে নিচ্ছি ধীরে ধীরে। 46 নোজেল দিয়ে, নূর 46 নোজেলটা খুবই কাজের। চারিদিকে ডিজাইন করে নিলাম আর মাঝে একটা চেরি বসিয়ে দিলাম। আমার প্রথম কেকটা রেডি, আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। এরপর দ্বিতীয় কেকটাও আমি বানিয়ে নিচ্ছি। এটা ব্ল্যাক ফরেস্টের উপর করেছিলাম। ওনাকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি দু রকমের ডিজাইন করব, তো উনি বলেছিলেন করে দেন আপনার মন মতন, কিন্তু ওটা ব্ল্যাক চকলেটেরই উপর করবেন দুটোই। তো আমি একটা ব্ল্যাক ফরেস্ট করেছি আর একটা গানাশ দিয়ে করে নিয়েছি। ধীরে ধীরে সমস্ত চকলেটটা কেকের গায়ে লাগিয়ে দিতে হবে, ধারগুলোতে উপরে। তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে হাতের মধ্যে ক্রিমটা উঠে চলে আসবে আর ফিনিশিং খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ধীরে ধীরে দেখুন ভিডিওর মধ্যে আমি সমস্তটাই দেখিয়ে দিলাম। যারা বিগিনার বন্ধু আমার তারা দেখে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর যারা প্রথম কেক বানান, আমি তো প্রথম যখন কেক বানাচ্ছিলাম তখন তো ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্টটাই বেশি করতাম,
কারণ ফিনিশিংয়ের ব্যাপারটা কম থাকতো। তাই আমি একটা টিপস দিলাম আপনাদের, যারা প্রথম কেক বানাচ্ছেন ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্টের উপরই বেশি করবেন। আর এই ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেকগুলো বানানোর সময় চকলেট থাকার জন্য নিচের ডিজাইনটা করার সময় একটু অসুবিধে হয়, কিন্তু ধীরে ধীরে করলে অবশ্যই ফিনিশিং করা যায়। এবার মাঝের অংশে আমি চকলেট দিয়ে দেব, চকলেট দিয়ে ডেকোরেশন করে নেব। আগে চেরি বসিয়ে দিচ্ছি, সমস্ত ফুলগুলোতেই আমি চেরি বসিয়ে নেব, রোজ ইটগুলোতে। এরপর মাঝের যে ফাঁকা অংশ আছে ওখানে চকলেট দিয়ে ভরে দেব। কেকগুলো খুবই সুন্দর দেখতে লাগছিল। আপনাদের কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্ট করবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে আমার এই কেকের ডিজাইন দুটো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন আর অনেক অনেক কেক বানাবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।